করণশীল 24-এর পদার্থ বিষয়ক গণিত অংশের সমাধান 2024। 1 নম্বর প্রশ্ন ছিল উৎপাদকে বিশ্লেষণ করা, যেমন 336x³ + 370x² - 457x - 504। তো এখানে এটা হচ্ছে ভ্যানিশিং মেথড বা f(x) সমাধান করে ধরে অঙ্কটা করা লাগবে। তো ধরি f(x) সমান এই সমীকরণটা ধরলাম, যেটা প্রদত্ত রাশি f(x). এখন এই সমীকরণে যদি x এর মানটা যদি -8/7 বসাই, মানে x এর মানটা -8 যদি 7 বসাই, তাহলে রাশির মানটা কী হবে? 0 হবে। তাহলে x + 8/7 হচ্ছে এই প্রদত্ত f(x) ফাংশন বা প্রদত্ত রাশির একটা কি উৎপাদক। তো এখান থেকে আমরা লিখতে পারি যে f(x) এর x + 8/7 একটা কি উৎপাদক। তো এটা উৎপাদক ধরে যদি আমরা সমাধান করি, যেমন এই লাইন থেকে এখানে আমরা এই লাইনে আসবো 336x², এর সঙ্গে এটা গুণ করলে এইখান থেকে আমরা এই লাইনে আসবো, তারপর এইটা মিলাবো। এটা অনেক সময় মিলানো যায় না, তো এই জন্য এই লাইনটা থেকে এই লাইন নিয়ে আসা লাগে। এই লাইন লিখলাম, তারপর এই লাইনে আসবো। উৎপাদক যে আছে, যেহেতু এখানে কিউব আছে x এর পাওয়ার কিউব, তাহলে এখানে 3টা উৎপাদক হবে, x + 8/7, x + 8/7, x + 8/7। তো 3-এর সঙ্গে গুণ করে আমরা এই লাইনটা মিলাবো। তারপর এখান থেকে চলে আসবে x + 8/7 এখানে কমনের পরে এইটা হবে সাধারণভাবে যেরকম উৎপাদক বিশ্লেষণ করা হয়, সেই সিস্টেমে উৎপাদক বিশ্লেষণটা করবো। তো এখান থেকে নির্ণয় উৎপাদক পাবো x + 8/7, 8x + 9, 42x - 49। এইটা হচ্ছে এখানে উৎপাদকের বিশ্লেষণ। পরীক্ষায় এই অঙ্ক করাটা খুব টাফ আছে, যেমন ক্যালকুলেটর ছাড়া এটার উৎপাদকটা বের করাই যাবে না, সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া। এই জন্যে পরীক্ষায় এই প্রশ্ন করতে গেলে দেখবো যে সময় আসতেছে না, হিসাবে মিলবে না। এগুলো 1 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 10:9, উভয়ের সাথে 3 যোগ করলে অনুপাতটি 11:10। সংখ্যা দুটি কী কী? তো এখানে দেওয়া আছে অনুপাত। তো অনুপাত থেকে সংখ্যাটা যদি ধরে নেই, ধরলাম যে সংখ্যা দেওয়া আছে একটা 10 একটা কত 9 ক। তাহলে প্রশ্ন মতে 10 কয়ের সঙ্গে যদি 3 যোগ করি এবং এটা অনুপাত বা ভাগ যদি করে 9 ক যোগ 3, এটা হচ্ছে কত 11/10। এটা হচ্ছে কন্ডিশন। তো এখান থেকে সমাধান করলে কয়ের মানটা আমরা পাবো কত 3। তাহলে সংখ্যা দেওয়া একটা হচ্ছে 3 × 30 আর একটা হচ্ছে 3 × 27। এই দুটো হচ্ছে এখানে অ্যান্সার। এবার 3-এর ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, একবার ইজি টাইপের প্রশ্ন এগুলো। 45/5-এর দেওয়া আছে 3 + 2 + 7, 2 × 7, এবার ইজি সরল। তো এখানে এর কাজটা আগে 3 5 5 15, 15 দিয়ে 15 ভাগ করলে হবে 3, এবার 7 2 × 14, 14 3 যোগ করলে কত 17। অ্যান্সার আছে এখানে 17। তারপরে 836 ভাগ দেওয়া আছে 0। তা আমরা যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি, তাহলে তার মানটা হচ্ছে ইনফিনিটি বা এখানে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত হয় ব্যাখ্যা আছে, আলাদা ব্যাখ্যা যেহেতু এগুলো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে এখানে অসংজ্ঞায়িত। আর এখানে 3টা গুণ করলে হয়ে যায় 3 × 3, 3 × 24, 3 3 6 দিয়ে 8টা, দশমিক পর 8 ঘর হবে, শেষে থাকবে 24 হয়ে গেল। মিলে অ্যান্সার হবে এটা। আর 1 ডেকাগ্রাম সমান দেওয়া আছে কত ডেসিগ্রাম। তো আমরা জানি 1 ডেকাগ্রামে হচ্ছে 10 গ্রাম, আবার 1 গ্রামে হচ্ছে 10 ডেসিগ্রাম। তো 1 ডেকাগ্রাম হচ্ছে 10 গ্রাম, এটা যদি নেই, তারপরে 10কে 10 দ্বারা গুণ করে ডেসিগ্রামে পরিণত হয়ে গেল। তাহলে 2 ডেকাগ্রাম সহ 2 গুণ, এখানে 10 10 100, 200 ডেসিগ্রাম। এই অ্যান্সার হলো 200 ডেসিগ্রাম। এগুলো অফিস সহকারী প্রশ্ন। আবার কর অঞ্চল 24-এর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটারও প্রশ্ন আছে। তো এটার সমাধানটা আমরা করছি। তো এখানে কর অঞ্চল 24 যেটা, যে পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিত সমাধান 2024, হলে মানে একই দিনে পরীক্ষা হয়েছে কর অঞ্চল 24 সব পরীক্ষা। তো 1 নম্বর প্রশ্ন উৎপাদকের বিশ্লেষণ করুন। ওই সেম পূর্বের যে উৎপাদক ছিল এটার মতোই, এটা আর কি x সমান, এখানে যদি আমরা কি ধরি +7/3, এটা হচ্ছে +7/3 বা 7/3, তাহলে এখানে রাশিটার মান 0 হয়ে যাবে। 0 হওয়ার পরে এটা উৎপাদক বিশ্লেষণ করবো। 24x³ - 134x² + 47x + 315। এই দুটো লাইন সমস্যা। তো এখান থেকে আমরা এই লাইনে আসবো, তারপরে এখানে সেকেন্ড লাইনে এখানে যাবো। সেম সিস্টেম, উৎপাদক এখানে বসে দিলে x - 7/3, x - 7/3, x - 7/3। তারপর এখান থেকে ওপর লাইন গিয়ে এই দুটোর সাথে মিল করতে হবে ক্যালকুলেশন আকারে। যারা ক্যালকুলেশন করছে পূর্বে এই ধরনের অঙ্কগুলো, ভ্যানিশিং মেথড সিস্টেম, এই মেথডে আর কি করা যাবে। তারপর উৎপাদক পাবো এখানে 3x - 7, 4x + 5, 2x - 9। তো এইটা হচ্ছে এখানে উৎপাদকে বিশ্লেষণ। এটা গেল। এখানে 1 নম্বর যাওয়ার পরে 2 নম্বর প্রশ্ন ছিল যে একটি চৌবাচ্চায় 6000 লিটার পানি ধরে, চৌবাচ্চার দৈর্ঘ্য 400 সেন্টিমিটার, প্রস্থ 1.2 মিটার হলে চৌবাচ্চাটির গভীরতা কত। এখানে চৌবাচ্চার আয়তন কত দেওয়া আছে, এখানে 6000 লিটার। তাহলে এখানে লিটারকে যদি আমরা ঘনমিটার করি, তাহলে 6 ঘনমিটার। আমরা জানি 1000 লিটার সমান হচ্ছে কত 1 ঘনমিটার। এটা একটা সূত্র।
1000 লিটার হচ্ছে 1 ঘন মিটার। এখান থেকে 6 ঘন মিটার। আর দৈর্ঘ্যতে আছে 400 সেন্টিমিটার সমান কত 4 মিটার, প্রস্থ 1.25 মিটার, আর গভীরতা ধরলাম এখানে ক। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো 4 গুণন 1.25 গুণন ক সমান 6, মানে আয়তনের সঙ্গে আয়তন সমান। এখানে কয়ের মান বের হবে, কাটাকাটি করলে 1.2, তাহলে গভীরতা হচ্ছে 1.2 মিটার, এটা অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন ছিল যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মিটার, প্রস্থ 600 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তো অঙ্কটা যেহেতু দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের রুট ওভার দৈর্ঘ্যের উপর স্কয়ার যোগ প্রস্থের উপর স্কয়ার। তাই কর্ণের দৈর্ঘ্য 13 সমান কী হবে, রুট ওভার দৈর্ঘ্য উপর স্কয়ার যোগ প্রস্থ, এখানে 6 দেওয়া আছে, 6 বলতে 600 সেন্টিমিটার, তাহলে 600 সেন্টিমিটার সমান হচ্ছে 6 মিটার, এই জন্য এখানে 6 বসানো হয়েছে। তো যদি বড় করে দিই, বড় করলে রুট কাটা দেয়, এখানে আছে 113 গুণ করলে 169, দৈর্ঘ্য উপর স্কয়ার 36, তো 169 থেকে 36 যদি বাদ দেয় তাহলে হয় কত 133। তাহলে 133 হচ্ছে যদি দৈর্ঘ্য সমান হয় রুট ওভার 133, তো রুট করলে যেহেতু এখানে 133কে ভাঙানোর পর এখানে মৌলিক সংখ্যা হিসেবে থাকে, তো 6 এখানে 6 গুণন, তাহলে এখানে দৈর্ঘ্য সমান পাইলে মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ 100 রুট ওভার 133, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 6 রুট ওভার 133, এটা বর্গ মিটার, এটা ক্ষেত্রফল। এগুলো 3 নম্বর প্রশ্ন। এটা দশমিকে পরিণত করা যাবে, এখানে 6 রুট ওভার দেওয়া আছে 133, এটা দশমিকে কেউ লিখতে পারে যদি করতে পারে। 4 নম্বর প্রশ্ন যে একটি চতুর্ভুজের কোণের সমষ্টি কত। এখানে অনেক কটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, তার মধ্যে এটা একটু গুরুত্বপূর্ণ, বলে সব ইজি, দশমিকের গুণ সবাই পারে, আবার কিছু একক দেওয়া আছে মাইলের সঙ্গে সম্পর্ক, তো এখানে এটা একটু ইম্পর্টেন্ট। এটি ষড়ভুজের বলছে কোণের সমষ্টি কত। তো এখানে কোণের সমষ্টির ক্ষেত্রে আমরা যে অন্তস্থ কোণগুলো বের করি, একটা ষড়ভুজ বলতে এখানে 6টা কোণ থাকবে, তাই অন্তস্থ কোণের মানের সূত্র হচ্ছে আমরা জানি n-2 ভাগ n গুণ 180 ডিগ্রি। তো অন্তস্থ যেহেতু ষড়ভুজ, এখানে অন্তস্থ কোণ হচ্ছে 6, n এর মান 6, এখানে হচ্ছে ভাগ সংখ্যা, তাহলে 6 বিয়োগ 2 ভাগ এখানে কত 6 গুণ 180 ডিগ্রি করলে হয়তো 120 ডিগ্রি। তাহলে 6টা যেহেতু অন্তস্থ কোণ আছে, 6 গুণ 120 ডিগ্রি সমান 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের কোণের সমষ্টি হচ্ছে কত 720 ডিগ্রি, বা যদি প্রশ্ন থাকে যে কত সমকোণ, তাহলে 90 দ্বারা ভাগ করলে 8 লং 72, এখানে হচ্ছে 8 সমকোণ। তাহলে অ্যান্সার যদি সমকোণ দিয়ে থাকে তাহলে কি 8 সমকোণ করবো, আর ডিগ্রি ছেলে ডিগ্রি, যে যেটা চায়। তো এই ছিল দুইটি অভিসহকারী কাম্যগঠনের মুদ্রাক্ষরিক এবং অভিসহকের প্রশ্ন সমাধান গণিত অংশ।